ফুটবল বিশ্বকাপের হাফ টাইম অর্থাৎ গ্রুপ পর্বের খেলা শেষ, এবার নকআউট পর্ব। এবারই প্রথম 48টা দেশের বিশ্বকাপ, তাই নকআউট পর্ব শুরু হবে রাউন্ড অফ 32 থেকে। এই নকআউট পর্ব থেকে কারা রাউন্ড অফ 16-এ যাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করতেই এই ভিডিও। এবারের বিশ্বকাপ 48টা দেশ হলেও খুব একটা বোরিং ম্যাচ হয়নি। হাতে গোনা কয়েকটা ম্যাচ ছাড়া সবকটা ম্যাচই হাই ভোল্টেজ ম্যাচ এবং যথেষ্ট লড়াই হয়েছে। তার মধ্যে জার্মানি ইকুয়েডরের ম্যাচ রয়েছে, আলজেরিয়া অস্ট্রিয়ার ম্যাচটা রয়েছে, অন্যদিকে ডিআর কঙ্গোর ম্যাচ রয়েছে, কেপ ভার্দের ম্যাচ রয়েছে, পর্তুগালের ম্যাচ রয়েছে, আর্জেন্টিনার সবকটা ম্যাচ রয়েছে, ব্রাজিল প্রথম ম্যাচটা ছাড়া বাকি ম্যাচগুলো রয়েছে। অর্থাৎ সব দেশেরই মোটামুটি ভালো গ্রুপ পর্বের ম্যাচ গেছে। আর এহেন পরিস্থিতিতে অলরেডি 32 কমপ্লিট হয়ে গেছে। কারা কোথায় খেলবে আপনারা জানেন, তাও কোন ম্যাচগুলো এই 32-এ মানে রাউন্ড অফ 32-এ আকর্ষণীয় সেইগুলো একটু আলোচনা করা প্রয়োজন। যদি হাই ভোল্টেজ ম্যাচ চূড়ান্ত করতে হয় তাহলে রাউন্ড অফ 32-এর প্রথম এবং প্রধান হাই ভোল্টেজ ম্যাচ পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া। এই ম্যাচ কেন হাই ভোল্টেজ বলছি, তার কারণ দেখুন, আগে জানিয়ে দিই কখন কোথায় খেলা হবে। এই ম্যাচটি খেলা হবে হচ্ছে 3রা জুলাই ভোর 4:30 টরেন্টো স্টেডিয়ামে। পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ। পর্তুগাল গ্রুপ থেকে রানার্স হয়েছে, কলম্বিয়ার বিরুদ্ধে তারা জিততে পারেনি, লাস্ট ম্যাচে গোললেস ড্র করেছে, উল্টে নিশ্চিত হার ছিল। অফসাইডের জন্য একটা গোল বাতিল হয়েছে, সেই অফসাইডটা যদি ধরা হয় সেটাকে এক চুলের থেকেও কম জায়গায় বলা হচ্ছে, একটা পায়ের অংশ বেরিয়েছিল, সেই কারণে কলম্বিয়া স্ট্রাইকারের, সেই কারণে বলটি অফসাইড হয়, না হলে ম্যাচটা হেরেই যেত পর্তুগাল। গ্রুপে একটা ম্যাচ ডিআর কঙ্গোর সঙ্গে কোনো লড়াই করে ড্র, মানে যথেষ্ট বেগ পেতে হয়েছে। উজবেকিস্তানকে 5 গোল হারানোর পর পর্তুগিজদের যারা সমর্থক তারা ভেবেছিলেন যে পর্তুগাল খুব ভালো খেলবে। আলটিমেট লাস্ট ম্যাচ হয়নি এবং তারা গ্রুপের পরবর্তী রাউন্ডে নকআউটে এসে প্রথম ম্যাচেই পেয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া দলটা যথেষ্ট শক্তিশালী দল। লুকা মদ্রিচ, অনেকে বয়স্কদের বল বলছেন ঠিকই, কিন্তু পেরিসিচ, লুকা মদ্রিচরা এরা যথেষ্ট অভিজ্ঞ এবং এরা বড় ম্যাচে, নকআউট ম্যাচে জ্বলে উঠতে জানেন। তাই পর্তুগালের জন্য সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে এই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। এই ক্রোয়েশিয়া কিন্তু সাম্প্রতিক সময় ভালো ফুটবল উপহার দিয়েছে, নকআউট, কখনো রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছে যাওয়া একটা দেশ, এবং তারা লড়াইটা করতে জানে। এবং পর্তুগাল যেটা হচ্ছে, রোনাল্ডোরা অতিরিক্ত রোনাল্ডো নির্ভরতা দেখা যাচ্ছে। ব্রুনো বলুন, নুনো মেন্ডিস বলুন, যাদের কথাই বলবেন, তারা সেভাবে জমে উঠতে পারছে না। উজবেকিস্তান ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই কিছু করে উঠতে পারেনি এবং মূলত যা দেখা গেছে, দুটো উইং ধরে তারা খেলছে। উইং থেকে স্ট্রাইকারের উদ্দেশ্যে বল এগিয়ে দাও, রোনাল্ডো সেই বল যদি মিট করে গোল করবে, বাট দুটো উইং আটকে দিলেই প্ল্যান বি এর অভাব। পর্তুগালটাই সবচেয়ে কঠিন ম্যাচে নামছে ক্রোয়েশিয়ার সঙ্গে। এরপরে সবচেয়ে কঠিন ম্যাচ ব্রাজিল বনাম জাপানের ম্যাচ। র্যাঙ্কিংয়ে ব্রাজিল 6, জাপান 18। শেষ সাক্ষাতে জাপান হারিয়েছিল ব্রাজিলকে গত বছর। ইতিহাস বলছে জাপান ব্রাজিলের লড়াইয়ে জাপান অনেক পিছিয়ে, একবারই মাত্র জিতেছে, 2বার মাত্র ড্র হয়েছে। বিশ্বকাপে এর আগে একবার দেখা হয়েছিল, সেখানেও ব্রাজিল জিতে গেছিল 4-1 গোলে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্রাজিল জাপান ম্যাচ কি শক্তিশালী ম্যাচ বা হাই ভোল্টেজ ম্যাচ? ডেফিনেটলি হাই ভোল্টেজ ম্যাচ, কারণ এ জাপান পাল্টে যাওয়া জাপান। নাকামুরারা তারা হারার আগে হারছেন না, প্রতি মুহূর্তে লড়ছেন এবং প্রতি মুহূর্তে বিপক্ষকে চোখে চোখ রেখে লড়ছেন এবং প্রতি আক্রমণে ফুটবল খেলছেন। এবং জাপানের প্লাস পয়েন্ট দ্রুত গতি, এত দ্রুততার সঙ্গে তারা কভার করছে, অপোনেন্ট বক্সে পৌঁছে যাচ্ছে, সেক্ষেত্রে যথেষ্ট চাপে পড়তে হচ্ছে যে কোনো দলকে। ব্রাজিল তাই সবচেয়ে কঠিন দলের বিরুদ্ধে খেলতে নামছে নকআউটে। ম্যাচটা কখন দেখবেন? ম্যাচটি হবে 29 তারিখ, অর্থাৎ সোমবার রাত 10:30টায় হিউস্টন স্টেডিয়ামে। এরপরে কবে কোথায় ম্যাচ একটু বলে দিই। প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা কানাডা। কানাডা প্রথমবার, মানে কোনো আয়োজক দেশ, তারা 96 বছরের ইতিহাসে ভিন দেশে গিয়ে প্রথম ম্যাচ খেলতে হলো। তার কারণ হচ্ছে লস অ্যাঞ্জেলেসে যেহেতু আয়োজক এবার 3টি দেশ, এর আগে 2টির বেশি হয়নি এবং তারাও কখনোই অন্য দেশে গ্রুপ পর্বের ম্যাচ খেলেনি। কানাডার ক্ষেত্রে এরা ব্যতিক্রম, তারা প্রথম ম্যাচ আফ্রিকার সাথে খেললো। ব্রাজিল জাপান ম্যাচ ছাড়াও জার্মানি প্যারাগুয়ে, এই ম্যাচটা রাত 2টোর সময় বস্টন স্টেডিয়াম। জার্মানি প্যারাগুয়ে, প্যারাগুয়ে মানে অলওয়েজ যেটা টাফ ফাইট করে, প্যারাগুয়ে মানে ল্যাতিন আমেরিকার দল। গ্রুপের লাস্ট ম্যাচে ল্যাতিন আমেরিকার দল ইকুয়েডরের কাছে আটকে গিয়ে হেরে গিয়েছে জার্মানি, হোঁচট খেয়েছে, তারপর নকআউটে পৌঁছেছে। জার্মানি রাউন্ড অফ 16 জিতলে পৌঁছবে রাউন্ড অফ 16-এ, 32 থেকে 16-এ পৌঁছবে, সেটা
ফ্রান্সের মুখোমুখি হবে। সেক্ষেত্রে সেই অবধি যাবে কি না প্যারাগুয়ে ম্যাচের থেকে দেখতে হবে। তবে প্যারাগুয়ে ম্যাচ যথেষ্ট টাফ ম্যাচ জার্মানির জন্য। ডিফেন্স চাপে রয়েছে, গোল খাচ্ছে, গোলকিপিং ভালো হচ্ছে না, প্রপার স্ট্রাইকার নেই, মাঝমাঠে ফাঁকফোকর রয়েছে। প্যারাগুয়ে কিন্তু পায়ের জঙ্গল তৈরি করে ডিফেন্সের সামনে ব্লক করে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে এবং এই অ্যাটাকের ফুটবল থেকে তারা গোল করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি একটা গোল প্যারাগুয়ে করে দেয় সেক্ষেত্রে কিন্তু শাটার লক করে দেবে ডিফেন্সে, জার্মানদের চিন্তা বাড়বে। নাগেলসম্যান সাবধানের সঙ্গে টিম নামাবেন নিশ্চয়ই এবং আগের হারের ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। পরবর্তী ম্যাচ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, যেটা আরেকটা হাই ভোল্টেজ ধরা হচ্ছে, নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচ। নেদারল্যান্ডস আর মরক্কো মানে একটা ভালো টিম ছিটকে যাবে রাউন্ড অফ 32-তে, একটা ভালো টিম ছিটকে যাবে। ব্রাজিল গ্রুপ থেকে আসা মরক্কো লাস্টবারের সেমিফাইনালিস্ট। হাকিমিরা নেদারল্যান্ডসের বিরুদ্ধে, গাকপোদের বিরুদ্ধে তারা লড়াই করবে, নেদারল্যান্ডসও লড়াই করবে। দুটো শক্তিশালী দল এবং যারা ফিজিক্যাল ফুটবল খেলে তাদের লড়াই রয়েছে। এই লড়াইটা আপনারা দেখবেন 30শে জুন ভোর 6:30 খেলাটা হবে এস্তাদিও মন্টেরে স্টেডিয়ামে। এরপর গুরুত্বপূর্ণ ম্যাচ আইভরি কোস্ট নরওয়ে আর্লিং হ্যাল্যান্ড। এই স্ট্রাইকারকে দেখার জন্য সবাই মুখিয়ে থাকছেন। ফ্রান্সের বিরুদ্ধে খেলেননি, আরও তরতাজা হয়ে নামবেন। আর বিপক্ষে আফ্রিকার আইভরি কোস্ট, যারা প্রথমবার কোয়ালিফাই করেছে। আইভরি কোস্ট মানে দ্রব্বা, তার দেশ, তারা প্রথমবার নকআউটে এসছে। যথেষ্ট শক্তিশালী ম্যাচ এবং আফ্রিকা ইউরোপের এই লড়াইয়ের ম্যাচ হবে 30শে জুন রাত 10:30 ডালাস স্টেডিয়ামে। আরেকটা ম্যাচ ফ্রান্স বনাম সুইডেন। ফ্রান্স অসম্ভব ভালো ফুটবল খেলছে, ডেম্বেলে হ্যাটট্রিক করেছেন, এমবাপে গোলের মধ্যে রয়েছেন, টিমটা সম্পূর্ণ রেডি। বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিন, এবারে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে প্রথম নাম লেখা হচ্ছে ফ্রান্সের। তাই ফ্রান্স হয়তো সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে। সুইডেন লড়বে ঠিকই, কিন্তু এই ফ্রান্সের সঙ্গে দাঁড়িয়ে থাকা মুশকিল। তাই রাউন্ড অফ 16-এ ফ্রান্সকেই আমরা দেখছি, যেভাবে আগে আমরা দেখছিলাম ব্রাজিল কিংবা জার্মানিকে, যদিও দুজনের ক্ষেত্রেই লড়াইটা কঠিন। নেদারল্যান্ডস মরক্কো 50-50 ম্যাচ। এরপরে যদি চলে যাই মেক্সিকো বনাম ইকুয়েডর। আয়োজক মেক্সিকো গ্রুপ থেকে সবার আগে কোয়ালিফাই করেছে। ইকুয়েডর তারা জার্মানিকে হারিয়ে তৈরি হয়ে এসছে। ইকুয়েডর 20 বছর পর বিশ্বকাপে নকআউটে এসছে, তারা হারবে না বস, তারা লড়বে। মেক্সিকোও লড়বে, ইকুয়েডরও লড়বে। যদি ভালো ম্যাচ দেখতে হয় অবশ্যই এই ম্যাচটা দেখুন এবং এই ম্যাচটা আপনাকে দেখতে হবে ভোর 6:30 মেক্সিকো সিটি স্টেডিয়ামে। আর মেক্সিকো তার হোম ম্যাচ খেলবে নিজেদের জায়গায়, অর্থাৎ হোম গ্রাউন্ডে ম্যাচ, হাউসফুল দর্শক, বাড়তি অ্যাডভান্টেজ। ইংল্যান্ড কঙ্গো তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছেন হ্যারিকেনরা। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে 11 গোল করে হাইয়েস্ট গোল গেটার হয়েছেন হ্যারিকেন। তারা ভালো ফুটবল খেলছেন, যদিও এখনও সেভাবে ছন্দে দেখা যায়নি ইংল্যান্ডকে, একটু বোরিং ফুটবলই সবাই বলছেন। তবে ডিআর কঙ্গো প্রথমবার কোয়ালিফাই করে ইতিহাস গড়েছে বিশ্বকাপে। লড়াই সহজ হয়তো হবে না, তবে অ্যাডভান্টেজ ডেফিনেটলি ইংল্যান্ড। অন্যদিকে যদি আমি কথা বলি সেক্ষেত্রে বেলজিয়াম সেনেগাল, সেই ম্যাচটাও রয়েছে 1 জুলাই এবং ইংল্যান্ড কঙ্গো ম্যাচও 1 জুলাই রাত 9:30 ভারতীয় সময় প্রত্যেকটাই। বেলজিয়াম বনাম সেনেগাল সেই লড়াইও হবে রাত 1:30। আমেরিকা বনাম বসনিয়া, এই ম্যাচটা বরং আমেরিকার জন্য বেটার, একটু ইজি প্রতিপক্ষ মনে করছি। আয়োজক হিসেবে আমেরিকা বেশ ভালো ফুটবল খেলেছে এবং তারা অনেক উন্নতি করেছে এবং আমার বিশ্বাস এই গ্রুপ থেকে বা এই রাউন্ড থেকে আমেরিকাই পরের রাউন্ডে যাবে। স্পেন বনাম অস্ট্রিয়া। স্পেন ভালো টিম, প্রথম ম্যাচ আটকে গিয়েছিল কেপ ভার্দের সঙ্গে, তবে অস্ট্রেলিয়াকে পিছিয়ে রেখে স্পেনকে এগিয়ে রাখবো এই ম্যাচে। পর্তুগাল ক্রোয়েশিয়া শুরুতেই আলোচনা করেছি। আর বাকি ম্যাচগুলোতে সুইজারল্যান্ড আলজেরিয়া তারা মুখোমুখি হচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ইজিপ্ট বা মিশর, সালার চোট একটু হলেও চিন্তায় থাকবে ইজিপ্ট, বাকি অস্ট্রেলিয়ার সঙ্গে তারাই ফেভারিট। আর্জেন্টিনা কেপ ভার্দে, এই ম্যাচটা ডেফিনেটলি হাই ভোল্টেজ ম্যাচ। আর্জেন্টিনা মেসি ময় গোটা টুর্নামেন্টে একের পর এক ইতিহাস গড়ছেন, বল পায়ে নামলেই গোল করছেন, 6টা গোল করে ফেলেছেন মেসি এবং সবচেয়ে বড় কথা টানা বিশ্বকাপে 7টা ম্যাচ গোল করে রেকর্ড করে ফেলেছেন। রেকর্ড বুক আর মেসি দুটো পরস্পরের সমর্থক হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে কেপ ভার্দে হারানোর কিছু নেই, তারা লড়বে, বাকিটা সময়ে বলবে। তবে ডেফিনেটলি আর্জেন্টিনা অ্যাডভান্টেজ। অন্যদিকে রাউন্ড অফ 32 এর লাস্ট ম্যাচ কলম্বিয়া বনাম ঘানা, 4 জুলাই সকাল 7টায় কানসাস সিটি স্টেডিয়ামে। এই ম্যাচটা আমি এইটুকু আপনাদের বলতে পারি, যে ম্যাচগুলো আপনারা দেখবেন যেটা সবচেয়ে হাই ভোল্টেজ হতে চলেছে তার মধ্যে এই ম্যাচ। এবং রাউন্ড অফ 16-এ সম্ভাব্য কার বিরুদ্ধে মুখোমুখি হবে যেটা জানতে আপনারা চাইছেন, তাতে আমার ধারণা নেদারল্যান্ডস মরক্কো ম্যাচ থেকে ডেফিনেটলি নেদারল্যান্ডস। আর অন্যদিকে আমি এগিয়ে রাখছি জার্মানি প্যারাগুয়ে থেকে জার্মানি, ফ্রান্স সুইডেন থেকে
ফ্রান্স, যার ফলে ফ্রান্স আর জার্মানি রাউন্ড অফ 16-এ দেখা হয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। বেলজিয়াম সেনেগাল থেকে বেলজিয়াম, ইউএসএ বসনিয়া থেকে ইউএসএ, বেলজিয়াম বনাম ইউএসএ রাউন্ড অফ 16-এ দেখা হচ্ছে। স্পেন অস্ট্রিয়া থেকে স্পেন, পর্তুগাল ক্রোয়েশিয়া থেকে আমি এগিয়ে রাখবো পর্তুগালকে। লড়াই কঠিন, রোনাল্ডো খুব একটা ভালো ফর্ম দেখাচ্ছেন না, দলের সেই সঙ্ঘবদ্ধ অবস্থা নেই, তাও এগিয়ে অ্যাডভান্টেজ পর্তুগাল। ক্রোয়েশিয়া লড়লেও হয়তো জিততে পারবে না। ব্রাজিল জাপান, এক্সপেক্ট ব্রাজিল। আর অবশ্যই নরওয়ে আইভরি কোস্টে নরওয়ে, মেক্সিকো ইকুয়েডারে মেক্সিকো, ইংল্যান্ড ডিআর কঙ্গোয় ইংল্যান্ড, সুইডেন আলজেরিয়ার সঙ্গে সুইডেন, কলম্বিয়া ঘানার সঙ্গে আমি অন্তত কলম্বিয়াকে এগিয়ে রাখবো, যদিও ঘানা সবচেয়ে আফ্রিকার শক্তিশালী দলটার নাম। অস্ট্রেলিয়া আর ইজিপ্টের সঙ্গে ইজিপ্ট, আর আর্জেন্টিনার সঙ্গে কেপ ভার্দে অবশ্যই যে ম্যাচ হবে তাতে আর্জেন্টিনা। সেক্ষেত্রে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা বনাম হাই চান্স মিশর বা ইজিপ্টের লড়াইয়ে, যেটা হবেই ধরে নিচ্ছি। অন্যদিকে সুইজারল্যান্ডের সঙ্গে কলম্বিয়া, ইংল্যান্ড খেলবে মেক্সিকো। মোটামুটি এই দিকটা এরকমই এক্সপেক্ট করা যাচ্ছে। সম্ভাব্য সেমিফাইনালিস্ট যদি জিজ্ঞেস করেন তাহলে মোটামুটি দাঁড়াচ্ছে একদিকে ফ্রান্স, এবং অবশ্যই তার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড যেহেতু একটা দিকে পড়ছে, সেখান থেকে আলটিমেট আমার এক্সপেকটেশন সেমিফাইনালে পৌঁছবে ফ্রান্স। পর্তুগাল বা স্পেন তারা ফ্রান্সের সঙ্গে একদিকে পড়বে, এবং অন্যদিকে যা সম্ভাব্য দেখতে পাচ্ছি আর্জেন্টিনা ব্রাজিল, সেটা সেমিফাইনাল হতে পারে। যদিও এটা পুরোটাই প্রেডিকশন, প্রাথমিক খেলা দেখে তার বলা একটা হাল দেখে বললাম। রাউন্ড অফ 32 শেষ হবে, রাউন্ড অফ 16 শেষ হবে, দেন কোয়ার্টার ফাইনাল হবে, দেন সেমিফাইনাল। দিল্লি বহু দূর, তাই বেশি প্রেডিকশানে যাচ্ছি না। কবে কার সঙ্গে কে খেলবে, কে এগিয়ে, সব মিলিয়ে একটা গঠনমূলক আলোচনা নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।